হোয়াট ননসেন্স! তুমি কি বলছো বুঝতে পারছো? এই মেয়েকে এক্ষুনি এই বাড়ির থেকে বের হয়ে যেতে বলো। বাবা, শি ইজ মাই ওয়াইফ। ওর নাম শাহজাদি, আর শাহজাদি এই বাড়ির বউ। মিস্টার মাজাহার, এখানে থাকার কোনো মানে হয় না। আলিসা, রোমা, চলো। আপনারা যাবেন না, কোথাও কোনো ভুল হচ্ছে। রবিন বাবা, তুই মিথ্যে বলছিস তাই না? ভাবি, কত বোকা আপনারা। আপনাদের পুত্রবধূ আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, তাও বুঝতে পারছেন না। আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আপনাদের ছেলে দুইবার বললো এই মেয়ে তার ওয়াইফ, আর বুঝার কি বাকি থাকে? মিস্টার মাজাহার, আমাদের ইনভাইট করার আগে আপনাদের বুঝে শুনে আমাদের ইনভাইট করা উচিত ছিল। এই চলো। চলো ঘরে চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, আমি আমার রুমে যাচ্ছি। এই মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে সসম্মানে রেখে আসো। এই মেয়ের জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। হোয়াট বাবা? শাহজাদি আমার ওয়াইফ, এই বাড়ির বউ। রবিন, আমরা এখনো মরে যাইনি। তুই যাকে খুশি তাকে নিয়ে আসবি আর বলবি এটা এই বাড়ির বউ, আমরা মেনে নিব না তো। ভাইয়া, তুমি গেছিলে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ের দাওয়াতে, আর এখন কিনা তুমি নিজেই একটা মেয়ে নিয়ে আসছো, আবার বলছো সে নাকি তোমার ওয়াইফ। এটা কি মেনে নেওয়া যায়? আমি রমজান আলীর মেয়ে শাহজাদি। রবিন আল্লাহরে সাক্ষী রেখে আমার বিয়া করছে। ও মাই গড, তুমি রমজান আলীর মেয়ে? তোমার বাবা আমাদের অফিসের কর্মচারী, আর তুই তার মেয়েকে বিয়ে করেছিস? রবিন, তোমার এত অধঃপতন হয়েছে? আমার অফিসের সামান্য 2 টাকা বেতনের এক গ্রানীর মেয়ে কখনো এই বাড়ি বউ হতে পারে না। দেখো রবিন, এই মেয়েকে তোমার ছাড়তে হবে, আদারওয়াইজ কি বাবা? এই পরিবারে তোদের জায়গা হবে না। তোকে আমি ত্যায্য করব। সরি বাবা, শাহজাদিকে ত্যাগ করা সম্ভব। পরিবারের অমতে যেহেতু বিয়ে করেছিস, নিজের পথ নিজেই খুঁজে নে। আব্বা, আম্মা, আমার একটা কথা শুনেন। হ্যাঁ মেয়ে, থামো। তুমি কোন সাহসে, কোন অধিকারে এই পরিবারের বিষয়ে কথা বলছো? বাবা মা, সরি, আমি তোমাদের কথা মানতে পারছি না। শাহজাদি,